অটো চালাইতে যাবি কি হেল লিগে ওই এলাকায় তুই তুই সেই দিনকে দুইটা ডিম পাড়া মুরগি মারি গেলাইছস আমার কাছে বিচারাইছে আরেকজনে কয় আমার খাসি মারি গেলাইছে তোর নিয়ে বিচার করতে আমি পাগল হয়ে গেলাম। একটা ডায়মন্ড রিং নিয়ে নাও। টাকা তো নাই। না টাকা তো আমিই দেব। আচ্ছা আচ্ছা শাড়ি কত 12,000? 3টা নিয়ে নাও। হ্যাঁ হলুদ শাড়ি পরবা, বসন্তের দিনে কৃষ্ণচূড়া গাছের নিচে কি রোদ্রে কাহা এই যে কোন কে তো কাম করতেছে সহিত পারে না। ও কাহা আর কত কাম করবেন? সাইটা ভাত খাইলন, ভাত লইছে আইন। হ খাইতে তো হইবেই। ওই ভাত কয়টা কাকা ওই জায়গায় রাহেন, আমি একটু শেষ করি গা এরপরে খাইতে আসি। ও আচ্ছা আচ্ছা। কাহা বেলা তো ভরে যাইতাছে, সাইটা ভাত খাই আইলন। হ এই হয়ে গেছে, আইতে আসি। হ দুগা ভাত খাইয়া লই, খিদা তো লাগছে। এ কাকা, আপনার তো দেখলে মনে হয় না আপনি ক্ষেত কামারে কাম করা লোক। আপনারে দেখলে তো ভালো বংশের লোক মনে হয়। কে কাকা, খেত খামারি করা কি খারাপ? কাম জানা আছে, এই জমি জমি চাষবাস করিয়া খাইঠাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো। না কাকা, তারপরেও আপনারা দেখলে মনে হয় না আপনি ক্ষেত কামারে কাম করা লোক। আসলে ঘটনাটা কি কোন দিয়ে আমারে কইলা। কাকা শুনবেন তাহলে, আপনার বয়সে তো একটু কম বয়সী আমার একটা ছোট ভাই আছিল, সেই ছোট ভাইটা লিগা কত কিনা করছি। নাদিম ভাই কাজ তো দেখতেছি প্রায় শেষ, আর ওই যাওয়ার আগে আমার কাছ থেকে বিলটা নিয়ে যাবেন, ঠিক আছে ভাই? ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া আমি তো একটা আইফোন দেখছি, ওই ফোনটা কিনবো, আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দাও। 1 লক্ষ টাকা লাগবে? হ্যাঁ লাগবে, দাও। তুই তো জানোস এই বাড়ির পিছনে কত টাকা গেছে, আর প্রায় শেষ পর্যায়ে 6 দিন পর কিনলে হয় না? আমার 1 কোটি টাকা লাগবে, কয়টা দিন পরে কই লাভ আছে? ঠিক আছে আজকে রাত্রে নিয়ে যাইস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 2 দিন আগে তোর 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিছি, এই মোবাইলটা বলে তুই আবার আড়াই আইছস। আর ওই এলাকায় তোর গ্যাঞ্জামটা না করলে হইতো না? এই গ্যাঞ্জামের লিগে আজ আমার মাথা নিচু করে গা লাগছে, আমার 2 লাখ টাকা আমার জরিমানা দেওয়া লাগছে। ফাইজলামির একটা লিমিট আছে, আমার শেষ করে গেলাইছস। আরে মারামারি কি আমি ইচ্ছা করে করছি? তুই ইচ্ছা করে গ্যাঞ্জাম করছ নাই, তাহলে করছসটা কি? আরে আমি অটো লইয়া ভাই বেরাদার লইয়া যাইতাছি, ওরা কয় আমার অটো চালান নাকি ভালো না, এর লিগে পোলা পানা এক হারাইছে কয়টা রাস্তার মধ্যে। কইতেছে যে তুই এদিক দিয়ে যাইতে পারবি না, তুই অন্য এলাকাতে ঘুরে যা। এই কথা হুই না আমার বন্ধু বান্ধবের গেছে মাথা হট হইয়া, ভাই বেরাদার নামে যে হিট করছে, ওরা আমি হিট করছি, এটা কি আমার দোষ? তুই হিট করছস মানে তুই অটো চালাইতে যাবি কি লিগে ওই এলাকায়? তুই সেদিনকে দুইটা ডিম পাড়া মুরগি মারি গেলাইছস, আমার কাছে বিচারাইছে। আরেকজন কয় আমার বাচ্চাকে ধাক্কা লাগাইছে, আরেকজন কয় আমার খাসি মারি গেলাইছে। তোর নিয়ে বিচার করতে আমি পাগল হয়ে গেলাম। তোমার পাগল লাগতো না? অটো চালাইতে অটো অনেক জায়গা লাগে, বাইকে তো আর অত জায়গা লাগে না। একটা বাইক কিনে তো চিপা দেন, আমি চালাই যাম, কেউ টাকা তো লাগবে না, বাইক কিনে দাও। তোর আবার বাইক কিনে দিতে হইবে। ম্যানেজার সাহেব আপনি এখন কোন তোরে কি করতে ইচ্ছা করে? পরে আমার এখন মন তো চায়, এই তুই বাইরা, তুই বাইরা, দহন তোর বাইরা, আমার সামনে তোর বাইরা। তুমি বাইক কিনে দেবো না? না 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 তুই বাইক কিনে দিবি না, তুই আমার সামনে তুই যা। ঠিক আছে, তাহলে আমি অটোই চালাম, 2টা 3টা অটো লইয়া বাইরে রাস্তার মধ্যে কিছু দেখো না, গরু ছাগল সব পিছিয়ে এলাম, ভাই এলাম, দেখো তুমি কত বিচার করতে পারো। আমি গরু অটো দিয়া। আচ্ছা ঠিক আছে যা, আমি দেখব তুই বাইরা পোলাপানের অবস্থা। ম্যানেজার সাহেব কি করি আমি ওরে নিয়া কোন তো? ও যে এখন বাইকের লিগা পাগলামি করতে আছে, এই সময় কোন তো আমি এখন কি করি? আমার মনে হয় ওই যা চায় তা দিয়া ওর একটা ব্যবসা বাণিজ্য লাইন গার্ড ধরায় দেন, তাইলে ভালো হইব। ওরে বাইক কিনে দিতে কোন আপনি? একটা মোটরসাইকেল দিয়ে হইলো ওর একটু ব্যবসায় মনোযোগ দেন। আচ্ছা ঠিক আছে তাইলে দেখি। কি হইছে ডাকছো কি লিগে গো? ডাকসিকা সেদিনকে তুই গাড়ির কথা বলছিলি না, এই যে R15, এই গাড়ি তোর এখন থেকে। এই গাড়ি চালানের ফাঁকে ফাঁকে দোকানে একটু সময় দিবি, আর আস্তে আস্তে এই ব্যবসা বুঝা নিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু বাইক কোথায়? গাড়ি ওই যে ওই পাশে। ঠিক আছে আমি একটু চক্কর মেরে আই। সাবধানে চালাইস। আরে কোয়া লাগবো না কিছু। একটা ডায়মন্ড রিং নিয়ে নাও। টাকা তো নাই। না টাকা তো আমিই দেব। আচ্ছা আচ্ছা শাড়ি কত 12,000? 3টা নিয়ে নাও। হ্যাঁ আর ইয়েলো কালারটা নিয়ে নাও, ওটা আমার ফেভারিট কালার। তুমি হলুদ শাড়ি পরবা, বসন্তের দিনে কৃষ্ণচূড়া গাছের নিচে দুজনে হাতে হাত রেখে হাঁটবো। ইমরান 5,000 টাকা দে দি। ওয়েট একটু দাঁড়াও, শেষ করি কথাটা। ওখান থেকে আরে ভাই। হাঁটাহাঁটি শেষ করে আমরা বাজারের দিকে যাব। আরে ভাই একটু ওখানে দেখ না, মিষ্টি খাবো 5,000 দুজনে। টাকা লাগবে, তোর ভাবিরে নিয়ে একটু ডাক্তারের আরে কাছে যাবো। কি সমস্যা কি তোমার বলো? ধৈর্য সহ্য বলতে কি তোমার কিছু নাই? দেখো না আমি একটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, কি বলবা বলো? আরে ভাই তুই দিবি না টাকা? তোর ভাবির এলো ডাক্তারের কাছে যাবো, তাড়াতাড়ি দে 5,000 টাকা দে। ভাবির লয়ে ডাক্তার কাছে যাবা, যাও আমার কাছে। আমি কি টাকা বানাই নাকি? টাকা কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? কথা নাই বাত্রা নাই, 5,000 টাকা দাও। তুমি জানো ব্যবসা বাণিজ্যের অবস্থা কি?
খুব খারাপ অবস্থা, কাস্টমার নাই, বেচা কিনা নাই। সরায়ন গুণ, তুমি তো সব জানো না আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি খারাপ একটা অবস্থা যাচ্ছে, ঠিক মতন বেচা কিনা হয় না, তার ভিতরে আবার কি শুরু হয়েছে আর বলো না। এই যে বড় ভাই আসছে, আয়শা বলতেছে যে আমার 5 লক্ষ টাকা দে। আমি কি টাকা নিয়ে বসে থাকি? তারা ভাবে আমার কাছে অনেক টাকা আছে, আমি তাদের জন্য টাকা নিয়ে বসে রয়েছি। এর আগেও 10 লক্ষ টাকা আমি ভাইয়াকে দিছি। 60 টাকা না, ভালো হইব তো? আরে স্যার, আপনি এত রাতে বাহিরে? গেছিলাম একটা কাজবাজের সন্ধানে। কাজবাজ সন্ধান কে, কি হয়েছে? এই ঘরে খাবার টাবার নাই তো, আরো অনেক সমস্যায় আছি ভাই, দেখি একটা কাজবাজ পাই কিনা। বাজার সদাই নাই। আচ্ছা, দোকানে কিছু টাকা আছে আমার কাছে, বুঝছেন? আপনি 1000 টাকা লয়ে যান, এটা বাজার করেন। হ্যাঁ না থাক, লাগবে না। রাখেন, আমি হিসাব মিলাই দিব না, সমস্যা নেই। হ্যাঁ রাখেন। ম্যানেজার সাহেব, আজকের ক্যাশটা বুঝিয়ে দেন। ক্যাশ 38,200 টাকা বিক্রি হয়েছিল, এই জায়গায় 37,200 আছে। কেন 38,200 টাকা বেচা হয়েছে আর এখানে 37,000 টাকা আছে, আর 1,000 কই? আর 1,000 টাকা ওই আপনার বড় ভাই বাইরে ঘুরতেছিল, বাসায় নাকি বাজার নাই, আপনার বাইরে দিছি। কেন আপনাকে কি আমার ভাইয়ের বাজার করার জন্য এখানে রাখা হয়েছে? আপনি কি হাতেম তাই হয়ে গেছেন গা? আমার ভাইয়ের রাস্তায় ঘুরতেছে, আপনি ধরে টাকা দিয়ে দিছেন। আপনাকে এখানে কেন রাখা হয়েছে? আপনারে রাখা হয়েছে হিসাব নিকেশ ঠিকঠাক মতন করার জন্য। আপনি বাইরে যায় মানুষের টাকা দিয়ে হেন, আমার ভাইয়েরটা আমি বুঝবো। আপনারা কি বুঝতে কইছি? আপনি আমার বাইরে টাকা দিতে গেছেন কি লিগা? আপনার চর্বি জমে গেছে, আমি বুঝতে পারছি। আপনি এখন ঠিকঠাক মতন কাজ কাম করেন না, মহা দরদি হয়ে গেছেন গা। বাইরে টাকা দেন, অমুকরে টাকা দেন। আজকে থেকে আপনি আর এই শোরুমে আসবেন না, আপনার চাকরি গেছে গা। শোনেন, 1 2 3 4 5, আপনার বেতন 6,000 তো 1,000 টাকা ভাইরে দিয়ে দিছেন, আর এই যে 5,000 টাকা লয়ে ফুডেন জানমিয়া। আপনার মতো ম্যানেজার আমার দরকার নেই এই শোরুমে। আবার বই রয়েছেন কি লিগা? জান না কে? কাকা, এই হলো আমার জীবন কাহিনী, বুঝছেন? আমার সব যাওয়ার পরে আমার লিগে আমার ম্যানেজারের চাকরিটাও গেল। এর লিগে এখন নিজের গ্রাম থুইয়া অন্য গ্রামে কাজকর্ম করিয়া খাই। কাকা ভালো আছি, কাকা ভালো আছি। আল্লাহ খুব ভালো শান্তিতে রাখছে। আমাদের সমাজে এমন কিছু বড় ভাই আছে যারা ছোট ভাইদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে নিজের জীবন উৎসর্গ করে দিয়ে তাদেরকে ভালো রাখে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।